প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম সালেকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তারই ব্যক্তিগত সহকারী টাইরাস হাসপিল। এই অপরাধে তাকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ১২ সেপ্টেম্বর ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ছিলেন ফাহিম সালেহ। Hey guys, if you don't already know me, I'm Fahim Saleh, the CEO of Gokada. নাইজেরিয়া ভিত্তিক মোটরসাইকেল স্টার্টআপ গোকাদার প্রধান নির্বাহী কর্মকর্তাও ছিলেন তিনি। ২০২০ সালের জুলাইয়ে ম্যানহাটানের অ্যাপার্টমেন্টে তার মরদেহ পাওয়া যায়। এপির প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার অভিযোগের পাশাপাশি ফাহিম সালের কাছ থেকে $৪ লাখ চুরি এবং অন্যান্য অভিযোগে ২৫ বছর বয়সী টাইরাস হাসপিলকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রসিকিউটররা জানান, ফাহিম সালের কাছ থেকে দীর্ঘদিন ধরে নগদ অর্থ চুরি করছিলেন হাসপিল। এটা তার বস ফাহিম জেনে যেতে পারে এমন ভয় থেকে ২০২০ সালের ১৩ জুলাই হাসপিল তাকে হত্যা করেন। এর কয়েকদিন পর পুলিশ হাসপিলকে গ্রেপ্তার করে।